আজকে সারা দুনিয়া ইসলাম বিদ্বেষী। এমনকি মুসলমানের ভিতরও, যারা মুসলমানের ঘরে জন্ম নিছে, এদের ভিতরও বিরাট একটা সংখ্যা ইসলাম বিদ্বেষী। তারা ইসলামকে লাইক করে না, শুধু মুখে মুখে বলে ইসলাম, আসলে মনের থেকে ইসলামকে লাইক পছন্দ করে না। জানাজা পড়ে আর পড়ায় শুধু বাধ্য হইয়া, নাইলে ওরাও বলতো কবরস্থান দিয়া জায়গা নষ্ট করে লাভটা কি? হ্যাঁ, মেশিনে ঢুকাও, বেনিশ করে দাও, নদীতে ফেলায় দাও, কাহিনী শেষ। বাংলাদেশের সমস্ত কবরস্থানগুলা জমা করলে বহুত লোকের বাসস্থান হয়ে যাবে। তো মুসলমানও ইসলামকে লাইক করে না। এটার কারণ হলো যে ইসলামকে আমরা ফুটায় তুলতে পারি না। নাইলে ফুটায় যদি তুলতে পারতাম, এটা ইতিহাসে আছে, ইতিহাসের পাতায় আছে এটা। এমন যদি ইতিহাসের পাতায় না থাকতো তাইলে হয়তো না বলতাম, ইতিহাসের পাতায় আছে। একজনের ইসলাম দেখা সারা দেশ ইসলামে ঢুকছে। ইতিহাস খুঁজে পাবেন আপনি, এখনো লেখা আছে। সারা দেশ একজনের ইসলাম দেখা ঢুকছে। এত সুন্দর জিনিস এখনো ঢুকতেছে, কিন্তু পার্সেন্টেজটা খুব কম। এখনো ইসলামের সৌন্দর্য দেখা বহুত মানুষ ইসলামে ঢোকে, কিন্তু সংখ্যাটা খুব কম, কদাচিৎ। তো যেটা বুঝাইতেছিলাম, ইসলামের ভিত্তি ছিল 5টা জিনিস, কিন্তু আমাদের ভিতরে অ্যানালাইসিস নাই এই 5টা কি। এটার উপরেই কিন্তু ইসলামের বিল্ডিংটা দাঁড়ানো, এই জন্য এটাকে বুনিয়াল ইসলাম বলছে। হ্যাঁ, যারা ইসলামকে ফুটাইতে পারছিলেন, সোনালী যুগ ছিল, তখন দেশের পর দেশ ইসলামে ঢুকছে। নাইলে তো ইসলাম মক্কা মদিনায় সীমাবদ্ধ থাকতো। কোথায় মক্কা, কোথায় মদিনা, কোথায় বাংলাদেশ, ঠিক না? কোথায় পাপুয়া গিনি, কোথায় ফিজি আয়ারল্যান্ড। দুনিয়ার যেই যেই চপ্পায় যাবেন, যেই যেই জায়গায় যাবেন, ওইখানেও মুসলমান আছে। এত দূর ইসলাম ছড়াইতো না যদি ইসলামের ভিতরে সৌন্দর্যই না থাকতো। আমরা ফুটাইতে পারি না, তা আমাদের দোষ। ফুটাইতে না পারার কারণেই তো আমরা উল্টা দিকে দাবিত হয়ে গেছি। এখন আমাদের কাছে ইসলাম অপছন্দনীয় জিনিস। এটা 1400 বছর আগেও বলে গেছিলাম, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একদিন আসবে মুসলমানের কাছেই ইসলাম ঘৃণার পাত্র হবে। নজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। হাদিসে আছে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, সৌন্দর্য সব কিছু আমাদের দিলের থেকে ছিনায় নেওয়া হবে। আজকে যেরকম নেওয়া হয়েছে, মুসলমান যুবক যুবতীরা ইসলাম পছন্দ করে না, শিক্ষিত মানুষগুলা ইসলাম পছন্দ করে না, এডুকেটেড মানুষগুলা ইসলাম পছন্দ করে না। যদিও ওর মুসলমানের ঘরে জন্ম, ইসলাম পছন্দ করে না। সুশীলরা ইসলাম পছন্দ করে না, বুদ্ধিজীবীরা ইসলাম পছন্দ করে না। ওরা ইসলামকে পছন্দ করা সংকীর্ণতা মনে করে, এটা সংকীর্ণ। এই লোকটা কি ব্রড মাইন্ডেড, সংকীর্ণ, উদার না, উদার না। ওরে যদি জিজ্ঞাসা করা হয় যে তোর দিলটা কাটলে কত বড় হবে, তুই যে উদার উদার বলস, জায়গাই তো কম, ঠিক না? কি দিলের ভিতরে জায়গাই তো, হ্যাঁ, সিনা তো 47-এর উপরে কারো নাই, নাইলে 52 আছে, আর বেশি তো নাই। সিনাই তো 52, ঠিক না? কি বলেন? এটা আর কত উদার হবে? আটলান্টিকের সমান হইতো, তাহলে বুঝতাম যে উদারতা আছে। তো ইসলাম পছন্দ করে না, এটাই 1400 বছর আগে বলছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু।
শুধু নাম থেকে যাবে। নজিয়াত মিনহা হাইবাত আল ইসলাম, মুসলমানের দিল থেকে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব বেড়ে যাবে। যার কারণে অন্যরা সুযোগ পেয়েছে, নাহলে সুযোগ ছিল না। মুসলমান যদি ইসলামকে ফুটায় তুলতে পারত বা ইসলামকে 24 ঘন্টা আলিঙ্গন করত, গলায় জড়ায়া রাখত, তো কারো ক্ষমতা ছিল না ইসলামের দিকে চোখ তুলা তাকায়, মুসলমানের দিকে চোখ তুলা তাকায়। আর এটাও অঙ্গীকার ছিল, আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার ছিল, মান আদা লি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব, যদি তাকাইলো তো আমি যুদ্ধের জন্য চলে আসব, যুদ্ধটা আমার সাথে হবে, মুসলমানের সাথে হবে না। এই ঘোষণাও ছিল। কিন্তু কে এগুলা অ্যানালাইসিস করে, কে এগুলা পড়ে, কে এগুলা ভাবে? বিদায় মুসলমান ঢোলা গেছে, অন্যদিকে ঘুরে গেছে। ইসলামকে ফুটাইতে না পারা নিজেই ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। এই জন্য দেখবেন 80% মানুষ, এর বেশিও বলা যাবে, ইসলাম লাইক করে না। কিন্তু জন্ম হয়ে গেছে মুসলমানের ঘরে, থাকে মুসলমান সমাজে, মা বাবা নামটাও দিয়া দিছে ইসলামের, জন্ম নিবন্ধনেও লেখা হয়ে গেছে ধর্ম ইসলাম। কি করবে? বাধ্য হইয়া মানে না, স্বীকারোক্তি দেয় বাধ্য হয়ে। আপনি দেখেন আমাদের যুবক সমাজ, যুবতী, নারী, পুরুষ, সর্বশ্রেণীর মানুষকে অ্যানালাইসিস করলে দেখা যাবে ইসলামের গুরুত্ব, মহত্ব নাই। ও তো জানেই না যে কোনটা কি জন্য ছিল, এটাও জানে না। কলেমা জীবনে একবার পড়ছে, কিন্তু কলেমা যে কেন ছিল এটাও জানে না। মানুষ মানুষের সাথে পরিচয় যত বাড়ে, তত একজনের সাথে আরেকজনের গুরুত্ব বাড়ে, ঠিক না? পরিচয়ের কারণেই তো আপন হয়, কি বলেন? হইতে 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 একবারে বাড়ির মানুষ হয়ে গেছে। পরিচয় থেকে বাড়ির মানুষ হয়ে গেছে, পরিচয়ের থেকে মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? কি বুঝছেন? আরে বলেন না, খালি তো বললেন বুঝছি। কি বুঝছেন? পরিচয়ের থেকে বাড়ির মানুষ হয়ে গেছে। কোনো এক জায়গায় পরিচয় হয়েছে, ওইখান থেকে কাছে হইতে হইতে এখন নিজের কলিজার টুকরা ওই বাড়িতে দিয়া দিছে, ওই বাড়িরটা নিজের বাড়িতে নিয়ে আসছে, এখন আপন হয়ে গেছে। এইবার বুঝছেন কিছু? কি বুঝছেন? বিয়া শাদী হয়ে গেছে, ঠিক না? এখন বাড়ির মানুষ হয়ে গেছে, ঠিক না? আমরা তো জানি না কলেমা কেন। একবার পড়ছি তো পড়ছি, ডেলি পড়ার কোনো প্রয়োজনই মনে করি না। শুধু লেখা রাখে, ঘরে গেলেও দেখবেন কলেমা টানানো আছে, মসজিদও দেখবেন মেম্বারের উপরে লাগানো আছে, ঠিক না? দোকানেও দেখবেন কলেমা লাগানো আছে, কিন্তু পড়ে না। কলেমা যত পড়তো তত আল্লাহর সাথে পরিচয় বাড়ত। এই জন্য এটাকে তাআরুফ বলে, তাআরুফ। কলেমা যত পড়বে তত বেশি পরিচয় বাড়বে, পরিচয় বাড়বে। হাদিসে আছে আহলু যিকরি আহলু মাজালিসি। যদিও শব্দটা আল্লাহর জন্য ঠিক না, কিন্তু আমি তর্জমা এইভাবে করতেছি, আহলু যিকরি আহলু মাজালিসি। যত বেশি পড়বে সে আমার তত বেশি ঘনিষ্ঠ হবে। একদিন আমার বাড়ির লোক হয়ে যাবে, মজলিসের লোক হয়ে যাবে। আমরা তো কলেমা পড়ি না। উচিত তো ছিল, হাদিসে হুকুমও ছিল, বেশি বেশি কলেমা পড়ো। ডেলি কমসে কম 200 বার পড়ার কথা ছিল, 200 বার ডেলি পড়ার কথা ছিল। 1000 বার পড়লে তো কোনো কথাই নেই, কিন্তু আমরা পড়ি না। একবার পড়ছি, মাঝে মাঝে পড়ি, এটাই যথেষ্ট মনে করি না। কলেমা যত পড়বে তত বেশি ঘনিষ্ঠতা হবে, তাআরুফ, পরিচিতি বাড়বে। বাড়তে 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 কোথায় পৌঁছবে?
ওটো বলে দিছে। একটু আগেই বললাম আমি হাদিস, আল্লাহ হাদিসে কুদসি, আল্লাহর বাণী, আহলু যিকরি আহলু মাজালিসি, এরা আমার বাড়ির লোক হবে। কিন্তু পড়ে না, কলেমা পড়ে না, খুব কম পড়ে। বলেন এখানে কয়জন আছেন যে ডেলি 200 বার কলেমা পড়েন? 200-100 বার তো পড়ার কথা ছিল। আরেকটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, ভালো মতো এখানে ঢুকায় রাখেন, ভান্ডার কিন্তু ওনার কাছে। ভান্ডার, ভান্ডার বোঝেন? আবার ভান্ডার শরীফ বুঝেন না, ভান্ডার বোঝেন? সব কিছুর গোডাউন, সব কিছুর স্টক। আবার স্টক করলে তো স্টক এক্সচেঞ্জ বুঝবো। সব কিছুর খনি কিন্তু ওনার কাছে। ইন্দানা খাসা ইন, সব ভান্ডার আমাদের কাছে। তুমি চাইলেই পাবে না, তুমি চাইলেই পাবে না। যদিও আমার সমাজ অ্যানালাইসিস চিন্তা করে না, এই জন্য দেখবেন সমাজের এক স্তরের মানুষ আছে বয়া বয়া ঘুমায়। কি বয়া বয়া? বয়া বয়া। সমাজের আরেক স্তরের মানুষ দেখবেন ট্যাবলেট দিয়েও ঘুমায় না। সাধারণ মানুষগুলা শুইতে দেরি, নাক ডাকতে দেরি করে না, আবার গাড়িতে বসেও নাক ডাকে। যার নাক ডাকার স্বভাব, ও সব জায়গায় ডাকে, ঠিক না? কি সত্য তো? গাড়িতে বয়ে নাক ডাকে।